যেখানেই পাবে সোজা গুলি করবে শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্থাপিত একটি ফোনালাপের খণ্ডাংশ এখানে তুলে ধরা হয়েছে। এই ফোনালাপটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডিএসসিসির তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মধ্যে হয়েছে। ফোনালাপে যে মূল বিষয়গুলো উঠে এসেছে তার একটি বিশ্লেষণ নিচে দেওয়া হল। মূল বিষয়বস্তু ১. সশস্ত্র বাহিনীর ব্যবহার। ফোনালাপের শুরুতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যে তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন এবং সেনাবাহিনী প্রস্তুত থাকবে। এটি ইঙ্গিত দেয় যে আন্দোলন দমনে সামরিক বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল। ২. আন্দোলনকারীদের গ্রেপ্তার ও নজরদারি। তাপসের প্রশ্নের জবাবে শেখ হাসিনা রাতের মধ্যে আন্দোলনকারীদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার কথা বলছেন। তিনি বলছেন, সবগুলোকে অ্যারেস্ট করতে বলেছি রাতে। একই সাথে তিনি ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে নজরদারির কথাও উল্লেখ করছেন, যাতে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করা যায়। ৩. আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়। শেখ হাসিনা উল্লেখ করছেন যে তিনি র্যাব, ডিজিএফআই, এনএসআই সহ সকল গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে যেখান থেকে যে কয়টা পারবা ধরে ফেলো। এটি দর্শাচ্ছে যে আন্দোলন দমনে বিভিন্ন বাহিনীর মধ্যে একটি সমন্বিত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছিল। ৪. মারাত্মক অস্ত্র ব্যবহারের নির্দেশ। ফোনালাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অংশটি হল শেখ হাসিনার শেষ নির্দেশনা। তিনি তাপসকে বলছেন, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছি, এখন লেথাল উইপেন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এই নির্দেশটি আন্দোলনকারীদের ওপর সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সুস্পষ্ট নির্দেশনা। রাজনৈতিক ও আইনি তাৎপর্য। এই ফোনালাপটি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সত্য প্রমাণিত হয় তবে এর কিছু গুরুতর রাজনৈতিক ও আইনি প্রভাব থাকতে পারে। মারাত্মক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া এবং যেখানে পাবে সেখানে সরাসরি গুলি করার নির্দেশ একজন প্রধানমন্ত্রীর ক্ষমতা ও দায়িত্বের সীমা নিয়ে প্রশ্ন তোলে। এটি মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের জন্ম দিতে পারে, যেখানে জনসমাগম নিয়ন্ত্রণ করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মনীতি রয়েছে। এই ফোনালাপটি বর্তমানে একটি আইনি প্রক্রিয়ার অংশ। এর সত্যতা এবং এর ফলে কী সিদ্ধান্ত আসে তা ভবিষ্যৎ রাজনৈতিক ও বিচারিক বিতর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।